দর্শক বন্ধুরা, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সাথে 15ই আগস্ট ওনার সঙ্গে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এটা খুবই ভালো একটা চর্চা। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এক দল আরেক দলের ভালো মন্দ দিকগুলো ব্যাখ্যা করতে পারবে না। আর যদি সমালোচনা করা না হয় তাহলে কখনো ভালো কিছু অর্জন করা যায় না। সুতরাং একটা দল ভুল করলে তার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য অন্য বিরোধী দলগুলোর দায়িত্ব হচ্ছে সেগুলো সমালোচনা করা এবং ক্ষমতাসীন যারা থাকে তাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে শুধরে পরিশুদ্ধ করা, যেটা জাতির জন্য ভালো হয় মঙ্গল হয় সেটাই করা। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার নামে আমাদের দেশের রাজনীতিতে যে একটা প্রতিহিংসার চর্চা চলে আসছে সময়ের সাথে সাথে আমরা পরিলক্ষিত করছি, সেটা আসলে খুবই খারাপ। পলিটিক্স একটা সুন্দর চর্চা যেটা একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু আমরা দেখছি পলিটিক্সের মধ্যে যে একটা নোংরা খেলা হচ্ছে সেটা বন্ধ করার হোক, আমরা সেই কামনাই করি, সেই প্রত্যাশাই করি, জনগণও সেই প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হচ্ছেন আমাদের জাতির পিতা এবং আমাদের অন্য একটা বড় দল সেটার প্রধান ছিলেন জিয়াউর রহমান। তিনিও হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধের সময় ওনার অবদান বিশেষভাবে অনস্বীকার্য। এছাড়া আরো বিভিন্ন আমাদের নেতা, চার নেতা আছে, আরো অনেক নেতা আছে, ভাসানী আছে, আসলে বলে শেষ করা যাবে না। এগুলো বলতে হলে বিশদভাবে আসলে ব্যাখ্যা করতে হবে, অনেক সময় লাগবে। এটা যদি আপনারা চান তাহলে কমেন্টে লিখে জানান, আমরা ধাপে ধাপে ভাগে ভাগে জিনিসগুলো উত্থাপন করব। তবে আজকে আমার যে একটা আবেদন থাকবে, আমরা যেই দল করি না কেন, কিংবা এমনও আছে কেউ পলিটিক্স করে না, কোনো দল করে না, সত্যিকার অর্থে এমন অনেক জনগণ আছে। আর 17 কোটি বাঙালির মধ্যে সবাই কিন্তু ভোট দেয় না, সবাই কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত না, কিন্তু বাংলাদেশ কথাটা সবার আত্মার সঙ্গে জড়িত। একটা দেশ মানে হচ্ছে আমরা, বাংলাদেশ মানেই হচ্ছে বাংলাদেশের জনগণ, আর বাংলাদেশের জনগণ মানেই হচ্ছে বাংলাদেশ। সুতরাং দেশ ভালো থাকলে জনগণ ভালো থাকবে, জনগণ ভালো থাকা মানে দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। প্রতিহিংসার রাজনীতি ভুলে যে যে যার যে অবদান আমার দেশের জন্য ছিল, সবাই সম্মানের সহিত সবাইকে সম্মান দিব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের সকলের একই প্রত্যাশা, যারা দেশ পরিচালনার কার্যে আছেন তাদের সকলের প্রতি। বাংলাদেশ সুস্থ ও সুন্দরভাবে এগিয়ে যাক, সে প্রত্যাশা আমাদের সকলের। এবং আবারও স্মরণ করছি শ্রদ্ধা ভরে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতাকে। ওনার আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজ ওনার কারণেই আমরা বাংলাদেশের নাগরিক বলে নিজেদের অধিকার চাইতে পারি, কথা বলতে পারি। এবং শুধুমাত্র আসলে একজনের দ্বারা তো একটা দেশ স্বাধীন করা সম্ভব না, কিন্তু একজন নেতা দরকার হয়। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু অনস্বীকার্য একটা ভূমিকা রেখেছেন, হাল ধরেছেন। ওনার যে অলৌকিক পাওয়ার ছিল সেটার ব্যবহার করেছেন এবং জনগণকে একত্রিত করে দেশটাকে স্বাধীন করতে পেরেছেন। এবার আমরা আসলে বঙ্গবন্ধু সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব। সেই ৪৭ থেকে ৭১ পর্যন্ত কি হয়েছিল, কিভাবে হয়েছিল। শেখ মুজিবুর রহমান জন্ম ১৭ই মার্চ ১৯২০, যিনি সম্মানসূচক ডিগ্রি বা উপাধি হিসেবে বঙ্গবন্ধু পদবিতে ভূষিত হন এবং তিনি ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বিপ্লবী রাষ্ট্রনায়ক এবং কর্মী, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ছিলেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন। তার জাতীয়তাবাদী আদর্শ, সমাজ, রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক নীতিমালার সমষ্টিকে মুজিববাদ বলা হয়। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য। মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন তিনি এবং রাজনৈতিক জীবনের শুরুতে পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। ১৯৪৯ সালে তিনি একটি উদার, ধর্মনিরপেক্ষ ও বামপন্থী গোষ্ঠীতে যোগ দেন, যা পরে আওয়ামী লীগে রূপান্তরিত হয়। ১৯৫০-এর দশকে তিনি পাকিস্তানের সংসদে নির্বাচিত হন এবং পূর্ব বাংলার অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। ব্রিটিশ শাসন ও পাকিস্তানি শাসনের সময় তিনি মোট ১৩ বছর কারাবরণ করেন। রাজনৈতিক উত্থান: ১৯৬০-এর দশকে শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদ গ্রহণ করেন এবং পূর্ব পাকিস্তানের নিঃসন্দেহে নেতা হয়ে ওঠেন।
তিনি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, জাতিগত ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ৬ দফা আন্দোলনের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনকে চ্যালেঞ্জ করেন। ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগকে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে বিজয়ী করেন। পাকিস্তানি সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে ১৯৭১ সালে ৭ই মার্চ তিনি স্বাধীনতার আন্দোলনের জন্য একটি অস্পষ্ট আহ্বান জানান। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে এবং পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালায়। ২৬শে মার্চ ভোরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন, যা পরে মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে প্রচার করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। বাঙালি জাতীয়তাবাদীরা তাকে অস্থায়ী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন, যদিও তিনি তখন পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী নেতৃত্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের জানুয়ারিতে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরে আসেন। পরবর্তী বছরগুলোতে তিনি বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন, পাকিস্তানি আমলের প্রশাসন, সেনাবাহিনী ও বিচার ব্যবস্থাকে রূপান্তর, প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা এবং বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তার পররাষ্ট্র নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, যেটা এখনো বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তিনি গান্ধীর ভারতেও ব্রেজনেভের সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও বজায় রাখেন। ১৯৭৪ সালে তিনি জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। বিতর্ক ও পতন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দুর্নীতির নিয়ন্ত্রণে তার সরকার ব্যর্থ হয়, যার ফলে বামপন্থী বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহ দমন করতে তিনি জাতীয় রক্ষী বাহিনী গঠন করেন, যা জেস্টাফোর মতো একটি বিশেষ আধাসামরিক বাহিনী ছিল এবং মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। তার ৪ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের একমাত্র সমাজতান্ত্রিক সময়, যা চরম অর্থনৈতিক দুর্নীতি ও ব্যর্থতার দ্বারা চিহ্নিত ছিল এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিপুল প্রাণহানির কারণ হয়। মূলত যুদ্ধ-বিধ্বস্ত একটা দেশকে পুনরায় গড়ে তোলার ক্ষেত্রে অনেক পরিশ্রম, অনেক আ সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এই যুদ্ধ পরবর্তী সময় রাজাকার বাহিনী বলি, আমাদের শত্রু বাহিনী বলি, বিভিন্ন মহলের একটা ষড়যন্ত্র তো ছিলই। দেশের ভেতরেও সেই ষড়যন্ত্রকারী যারা ছিল তারা সকলে মিলে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে আসলে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে শুরু করে যেন তিনি এই দেশ গড়ে তুলতে না পারেন। যার কারণে বিভিন্ন অস্থিরতা তৈরি হয় দেশের মধ্যে। যদিও বঙ্গবন্ধু উনি আ উনার মধ্যে একটা ঐশ্বরিক আসলে পাওয়ার ছিল। উনি যা বলতেন মানুষজন শুনতেন। তার ডাকেই মূলত এই আমাদের দেশের জনগণ কোনো প্রস্তুতি ছাড়া, কোনো অস্ত্র ছাড়া আসলে দেশটাকে স্বাধীন করে ফেলেন। বাট যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু এখানে ব্যর্থ হন। এটার একটা মূলত কারণ ছিল উনি আসলে সবাইকে বিশ্বাস করতেন, খুব ভালোবাসতেন। যার পরিণতিতে উনি আসলে এই যে পরিস্থিতির সম্মুখীন হন। ১৯৭৫ সালে তিনি দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেন, যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিলুপ্ত করেন এবং নিজেকে আজীবনের জন্য অপরাজেয় রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন। যখন বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল তখন আসলে উনি সকল সমস্যা মোকাবেলা করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তার ফলে কি হলো? এই শাসন ৭ মাস স্থায়ী হয় এবং ১৫ই আগস্ট ১৯৭৫ সালে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ এক অভ্যুত্থানে নিহত হন। মানে ওনাকে হত্যা করা হয়। আমাদের স্বাধীনতা অর্জনের পরেও আভ্যন্তরীণ বলি, আন্তর্জাতিক বলি বিভিন্ন মহলের ষড়যন্ত্র আসলে চলছিল। যার ফলশ্রুতিতে ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
তবুও অধিকাংশ বাংলাদেশী তাকে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বদাতা হিসেবে সম্মান করেন এবং ৫৭ সালের পলাশী যুদ্ধের পর ২ শতাব্দীরও বেশি সময় পরে বাঙালির সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তাকে বঙ্গবন্ধু মানে বাঙালির বন্ধু হিসেবে শ্রদ্ধা জানান। ২০০৪ সালে বিবিসির জনমত জরিপে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হন। তার ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি পেয়েছে এবং মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। তার অনেক ডায়েরি ও ভ্রমণ কাহিনী মৃত্যুর বহু বছর পরেও প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন ভাষায় অনুদিত। এবার আসা যাক বাংলাদেশের প্রতিষ্ঠা ও ৭ই মার্চের ভাষণ সম্পর্কে। তার আগে বলে নিতে চাচ্ছি উনি ১৯৫০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৪,০০০ দিনেরও বেশি কারাবন্দী ছিলেন। আসুন এবার বাংলাদেশের প্রতিষ্ঠা ও ৭ই মার্চের ভাষণ সম্পর্কে বলছি। ৩ মার্চ ১৯৭১ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলে পূর্ব পাকিস্তানে গণবিক্ষোভ শুরু হয়। ৭ই মার্চ ১৯৭১ সালে রমনা রেসকোর্সে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ দেন, যার পরবর্তীতে আসলে বলা চলে জনমানুষের মনেই আসলে তখন থেকেই স্বাধীনতার যে একটা আকাঙ্ক্ষা সেটা তৈরি হয় ৭ই মার্চের ভাষণের পর থেকেই। এরপরে ভাষণে উনি আসলে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দেন। উনি আসলেই অনুমান করতে পেরেছিলেন সামনের কিছু একটা ঘটতে যাচ্ছে। তাই ওই ভাষণে উনি আসলে কি করতে হবে না করতে হবে সব সম্পর্কে একটা নির্দেশনা দিয়ে যান এবং ওইটা বলা চলে অঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। ১৭ দিনের অসহযোগ আন্দোলনে পূর্ব পাকিস্তান কার্যত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যায়। ২৩শে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। যুদ্ধের সূচনা ও স্বাধীনতা ঘোষণা ২৫শে মার্চ ১৯৭১ সাল ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে সামরিক আইন জারি করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে এবং শেখ মুজিবকে গ্রেফতার করার নির্দেশ দেন। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট চালায়। শেখ মুজিব চট্টগ্রামে টেলিগ্রাম পাঠান, যেখানে এম এ হান্নান ও মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পাঠ করেন। এই বিষয় নিয়ে আসলে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে, যেটা নিয়ে আসলে কোনোভাবেই আমাদের বিতর্ক করা ঠিক না। মেজর জিয়াউর রহমান মূলত বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। সেখানে কিন্তু এম এ হান্নানও ছিলেন। এবার আসছি স্বাধীনতা ও রাষ্ট্র গঠন পর্বে। ২৬শে মার্চ ১৯৭১ পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ৮ই জানুয়ারি ১৯৭২ মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফিরে আসেন বঙ্গবন্ধু। ১০ই জানুয়ারি ১৯৭২ সাল রমনা রেসকোর্সে লাখো মানুষের সামনে আবেগঘন ভাষণ দেন তিনি। ১৯৭২ থেকে ৭৫ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালে ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে পরিবারের অধিকাংশ সদস্য সহ তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু উপাধিতে তাকে সম্মানিত করা হয় এবং বাংলাদেশের জাতির পিতা হিসেবে তিনি স্বীকৃত। তার আদর্শ ও নেতৃত্ব আজও বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনার মূল ভিত্তি। আসুন ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনের যে গুরুত্বপূর্ণ সময়গুলো আছে সেই সময়গুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করছি। ১৯৪৭ সালে শুরু হয় ভারত পাকিস্তান বিভাজন,
মানে আমরা যেটাকে দেশ বিভাগ বলি। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূচনা হয়। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি, যেটা ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ। আর ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের বিজয় হয়। আওয়ামী লীগ সহ বিরোধী জোট ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিজয় হয়, যেখানে আওয়ামী লীগ সহ বিরোধী জোট নির্বাচনে জয়লাভ করে। শেখ মুজিব মন্ত্রী হন। ১৯৫৮ সালে সামরিক শাসন। আইয়ুব খান ক্ষমতা দখল করেন। গণতন্ত্র স্থগিত। শেখ মুজিব গ্রেফতার। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন। শেখ মুজিব পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপন করেন। আন্দোলন আরও জোরদার হয় এতে করে। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও বঙ্গবন্ধু উপাধি। আগরতলা মামলা বাতিল, শেখ মুজিব মুক্তি পান ও বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। ১৯৭০-এর সাধারণ নির্বাচন। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ মুজিব প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৭১ সাল স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশের জন্ম। ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা এবং ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন ও বাংলাদেশের প্রতিষ্ঠা। সেই থেকে বাংলাদেশের জন্ম। সেই ৪৭ থেকে ৭১ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রামের চড়াই উতরাই পেরিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। Audio Jungle. Audio Jungle. Audio Jungle.